ঘুম থেকে উঠলাম, উঠে একটু ব্যালকনিতে দাঁড়ালাম, দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি। তখনই মনে হচ্ছিল যে মনে হয় স্কুলটা নাও হতে পারে, কারণ এর ভিতরে বাচ্চারা কীভাবে আসবে, কিন্তু বলা তো যাচ্ছে না। তাই এই যে একটু হালকা পাতলা নাস্তাও বানিয়ে নিলাম, যে চাপিটি আর চা। মনে করলাম এটা খেয়ে চলে যাব, দীপকেও দিয়ে দিলাম, ওর বাবা আগিয়ে চলে গেছে। পরে ফোন করে জানতে পারলাম যে না, আজকে স্কুলটা হবে না, কারণ অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি সারাটা দিন। এই রাতের বেলা এখন কিছুটা একটু থামছে। পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলল যে না, বৃষ্টি মানে স্কুলটা হবে না। এই কারণে সকাল সকাল মনে করলাম কি রান্না করব, ডিম একটু রান্না করে নিয়েছিলাম। যদি জানতাম আগে যে স্কুলটা হবে না, তাহলে তার ডিমটাও রান্না করা লাগতো না, পরেই রান্না করতে পারতাম। আর এই সব মানে সকালে এত সুন্দর আবহাওয়া ছিল, ঘুম থেকে না উঠতেই ইচ্ছে করছিল না। মনে করলাম কি যে চাকরিটা না করলেই মনে হয় ভালো ছিল, কিন্তু তারপর উঠে পড়লাম। কিন্তু উঠে কি হলো, কিছুই হলো না, স্কুলটা আর হলো না। তবে কি আর করলাম, রান্না বান্না যেহেতু করাই ছিল, ডালটাও ফুটানো ছিল। পরে এমন একটা ঘুম দিলাম, নাস্তা খেয়ে একেবারে 2টোর সময় ঘুম থেকে উঠলাম। উঠে শুধু ডালটা সোমবার দিলাম, আর চিন্তা করলাম শুধু ডিম দিয়ে খাবো, যেহেতু বাসায় আছি। একটু কয়েকটা আলু পটল কাঁকরোল একটু ভাজি করলাম। আর এই যে এখন ডিমের ভিতরে একটু আলুও দিয়েছিলাম, কারণ চিন্তা করছিলাম শুধু ডিম দিয়ে খেতে হবে, খালি ডিম ভালো লাগে। আর ডাল, এই কয়েকটা আলু একটু কুচি কুচি করে দিয়ে দিলাম, আর এই যে মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে যা দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন জল দিয়ে ডিমটা দিয়ে দেব। মানে আজকের বৃষ্টিটা বর্ষাকালকেও হার মানিয়েছে, এত বৃষ্টি, মানে সারাটা দিন। এই রাতে একটু বৃষ্টিটা একটু কমলো, জানি না, খবরে তো দেখালো আরও 2-3 দিন এরকম বৃষ্টি হবে। এই যে আমার ডিম রান্নাটা হয়ে গেল। আর আজকে কেন জানি ঘুমানো মানে অনেকক্ষণ ঘুমিয়েছি না, তারপরও মনে হয়েছে কি যে আর উঠতে ইচ্ছে করছিল না। আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এটা সকালে রান্না করেছিলাম। আর এই যে দুপুরে বললাম না 2টোর সময় ঘুম থেকে উঠলাম, উঠে পরে কি আর করবো, একটু এই যে পটল আর একটু কাঁকরোল ভেজে নিয়েছি। তার এটা ভাজা হলেই আমরা লাঞ্চটা করে নেব। আজকে আর এত ঠান্ডার ভিতরে আজকে আর স্নানও করলাম না, যেহেতু আবহাওয়াটা অনেক ঠান্ডা। এর কারণে না আমার শরীরটাও কেন জানি খারাপ হয়ে গেছে। মানে কলের জল এত পরিমাণে ঠান্ডা, মনে হয় শীতকালের চেয়েও বেশি ঠান্ডা। অল্প কয়েকটা পটল আর একটু কাঁকরোল ভেজে নেব, ভেজে নিয়ে আমরা লাঞ্চটা করে নেব। এই যে ভাজা প্রায় হয়ে গেছে। বাবুরও আজকে ক্ষুদে লেগে গেছে, কারণ সবাই তো চিন্তা করছিলাম স্কুলে যাব, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, এই জন্য নাস্তাটাও তাড়াতাড়ি করা হয়েছিল। ও বলল যে মা ক্ষুদে লেগেছে, বাবুও স্নান করে ফেলেছে, তো বাবুকেও খাবারটা দিয়ে দেব। আমরাও লাঞ্চটা করে নিলাম। এসে আবার একটু ব্যালকনির পাশে দাঁড়ালাম, যেই দেখি সেই একই রকম বৃষ্টি। বৃষ্টিতে না কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধুয়ো ধুয়ো দেখাচ্ছে, মানে কুয়াশা, মনে হয় কি কুয়াশা পড়ছে সেই অবস্থা। আর আকাশটাও একেবারে মেঘাচ্ছন্ন, বৃষ্টি আরও হবে, মানে সারাটা বিকেল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো কতক্ষণ পর চলে আসলাম সন্ধ্যাবেলা, একটু এই আজকে দুধ রেডি করে নিলাম দীপের জন্য, আমার জন্য, আর একটু বিস্কিট, চকলেট বিস্কিট গুঁড়ো হয়ে গিয়েছিল, সেটাই মিলিয়ে খেয়ে নিচ্ছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজ রাতেও তোমরা সবাই আরামে ঘুমাতে পারবে, কারণ আবহাওয়াটা একেবারেই ঠান্ডা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।